তৃণমূলের কতগুলো মুসলমান নেতা বেছে দেয় আমার গলায় জুতা পরিয়ে টাঙ্গিয়েছে বিকেলবেলা। যত করবে তত ভালো হবে। মেদিনীপুরের লোক দলমত নির্বিশেষে আমাকে ভালোবাসে। তৃণমূলের কতগুলো মুসলমান নেতা বেছে দেয় আমার গলায় জুতা পরিয়ে টাঙ্গিয়েছে বিকেলবেলা। যত করবে তত ভালো হবে। মেদিনীপুরের লোক দলমত নির্বিশেষে আমাকে ভালোবাসে। আমিও দলমত নির্বিশেষে মেদিনীপুরের লোকজনকে ভালোবাসি। কোনো আইনগত ব্যবস্থা নেওয়ার কোনো দরকার নেই। ছবিটা বেশি করে দেখান। মুখ্যমন্ত্রী লোকসভা নির্বাচনে কাঁথি থেকে তমলুক হেঁটে দিয়ে গেছেন। কাঁথিতে হেঁটেছেন 8-7 কিলোমিটার। ভাইপো তমলুকে বাস নিয়ে এসেছিলেন, 5 স্টার মিছিল করেছেন, বলেছিলেন অধিকারী মুক্ত পূর্ব মেদিনীপুর চাই। আর মানুষ ওদের পিসি ভাইপো মুক্ত করে দিয়েছে। আমার গলায় যে জুতোর মালাটা পরিয়েছে ওরা তৃণমূলের মুসলমানগুলো, সেই ছবিটা ভালো করে যদি পারেন দেখান। যত দেখাবে একদম সাফ হয়ে যাবে। শুধু পূর্ব মেদিনীপুর নয়, অবিভক্ত মেদিনীপুর থেকে সাফ হয়ে যাবে। প্রতিবাদের ভাষা কি এইরকম হওয়া উচিত? এইরকম ভাবে প্রতিবাদের ভাষা কি? কয়লাকে যদি সারা রাত্রি দুধে সিদ্ধ করেন, খাঁটি দুধে কয়লা কালোই থাকে। আর 1000 জন মিলে কুকুরের ল্যাজ ধরে টানুন, ছেড়ে দিন, দেখবেন বাঁকাই থাকে। দাদা, কুকুরের ল্যাজ যেমন সোজা করা যায় না, এই মুসলিম লীগ তৃণমূলকেও সোজা করা যায়। হুগলি সোজা একদিনই করা যেতে পারে যদি রাষ্ট্রপতি শাসন হয়, যদি 355 করে পুলিশ তুলে নেয়, আর যদি জনগণ হিন্দুরা একটু সাহস করে বেরিয়েছে এদেরকে হারিয়ে দিতে পারে। আপনারা শুনলেন বিরোধী দলনেতার বক্তব্য। এবং একটু ঘটনাটা আপনাদের বলে রাখি যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি যে প্রয়াগরাজে গিয়েছিলেন মহাকুম্ভে স্নান করতে, এবং সেখানে তিনি নাক ধরে একটু মুখটা ভিজেছিলেন, পুরো ডুবকি লাগাননি। এরই প্রতিবাদ। এবং সেখানে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ নাকি গিয়েছিলেন, সেটা একটা দূষিত জল, তারই একটা প্রতিবাদ সভা করা হয়েছিল মেচিদাতে। সেখানে প্রতিবাদ সভায় তৃণমূলের থেকেই করা হয়েছিল, তৃণমূল দল থেকে। এবং সেখানেই শুভেন্দু অধিকারীর পোস্টার বানিয়ে জুতার মালা লাগানো হয়েছিল। এবং সেই প্রতিবাদের যে ভিডিও সেটা ভাইরাল, অনেকেই হয়তো আপনারা দেখেছেন। এবং তার জেরেই কিন্তু প্রতিক্রিয়া দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আপনারা শুনলেন ওনার বক্তব্য। বললেন যে কুকুরের লেজ ধরে টানলেও যেমন সোজা হয় না, এবং কয়লাকেও যদি দুধের মধ্যে ফোটানো হয় সেটিও কিন্তু সাদা হয় না। তো সেই রকমই এই তৃণমূল দলটা। তো এটা সোজা হতে পারে একমাত্র রাষ্ট্রপতি শাসনে, এটা তিনি বললেন। তো বর্তমান আমাদের পশ্চিমবঙ্গে রাজনৈতিক প্রতিহিংসা কোথায় গিয়ে পৌঁছেছে, মানে রাজনীতি প্রতিহিংসাটা বলবো এটা এই কারণেই যে মহাকুম্ভে গিয়ে চিন্তা করেন একবার, মহাকুম্ভে গিয়ে বিরোধী দলনেতা কতটা ডুবলো, এবং সেই জলে পুরো ডুবলো না এই কারণে সেটা দূষিত জল। কিন্তু অথচ তিনি তো যে মুখমণ্ডল সেটাই তো ডুবিয়ে দিলেন। আপনারা বলুন এবার, যদি কেউ দূষিত জল মনে করে তাহলে ওনার তো মুখমণ্ডলটাই সেখানে জলের মধ্যে দেবে না। হ্যাঁ, ডুব দিতে গিয়ে অনেক সময় আমরা দেখে থাকি কোনো কোনো মানুষের ওরকম হয়েই যায় যে পুরো মাথা অবধি ডুবে না। কিন্তু এই ভিডিও ভাইরাল হয়ে গেছে বলে ততটা তৃণমূলের যে নেতারা এত মানে কর্মদক্ষতা বা এত মানে অভিজ্ঞ ব্যক্তি এরা, যে সেটা নিয়েও বিরোধী দলনেতা পুরো ডুবলো কি না মহাকুম্ভে গিয়ে সেটা নিয়েও তারা প্রতিবাদ সভা করছেন। এবং সেখানকার জল দূষিত, সেটা অন্য লোক গিয়ে ডুবকি লাগাচ্ছেন, তার জন্য প্রতিবাদ সভা। কিন্তু আজ পর্যন্ত আপনারা দেখছেন যে আশেপাশে কোথাও হসপিটালে বা কোথাও
সরকারি পরিষেবার না পাওয়ার কারণে সাধারণ লোক চিকিৎসা না পেয়ে মানে মরে যাচ্ছে। সরকারি স্কুলে মানে আশেপাশের সেই নেতাদেরও তো বাড়ির আশেপাশে সরকারি স্কুল আছে, সেই সরকারি স্কুল 12টা, 12:30, হাই 1টার সময় ছুটি হয়ে যাচ্ছে। শুধু মাস্টাররা আসতেছে, মিড ডে মিল খাওয়াচ্ছে, ছুটি হয়ে যাচ্ছে। কোথাও কি দেখছেন এই নেতারা আন্দোলন করছে বা এরকম করতে প্রতিবাদ করছে? কিন্তু বিরোধী দলনেতা বলে কথা, বিরোধী দলনেতা পুরো ডুবকি লাগলো কি না সেটার জন্য এরা কিন্তু প্রতিবাদ করছে। এটাই হচ্ছে আমাদের এখন পশ্চিমবঙ্গের রাজনীতি। তো কাজেই যাই হোক, সে বিরোধী দলনেতা কতটা ডুবকি লাগালেন নাই সেটাও ওনার ব্যক্তিগত এবং নিজের আস্থার উপর নির্ভর করবে। কিন্তু আমি এই ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম যে আপনাকে আমাদের মতো লোককেই সজাগ এবং সচেতন হতে হবে। গতকালেও আমি খান স্যারের একটা ভিডিও দেখলাম, যে খান স্যার বলছেন খুবই ভালো কথা, যে আপনাদের যদি আপনাকে কেউ মেরে থাকে, ওখানে আপনি আপনাদের নেতাদের ফোন করুন বা কাউকে ফোন করুন, ওখানে 10 জন চলে আসবে আপনাকে কেন মারা হলো। যদি সেটা পার্টিগত হয় তাহলে তো আরও বিশাল বড় ব্যাপার। কিন্তু আপনারা আপনাদের বাচ্চাদের লেখাপড়া করাতে পারতেছেন না, সেটা পাশে কোনো নেতাকে গিয়ে বলেন যে সে দায়িত্বটা নিক, কেউ নেবে না। কিছুদিন হলেও কিছুদিন, পরিপূর্ণভাবে কেউ নেবে না। তো এটাই হচ্ছে কথা। কারণ লেখাপড়া করে গেলেই, শিখে গেলেই তো আপনি ওনাদের সাথে থাকবেন না, আপনার আলাদা বিচার বুদ্ধি হবে। তো এরকমই কিছু কথা বললেন খান স্যার, সেটাই হচ্ছে কথা। কিন্তু রাজনীতির জন্য আপনারা কারো কাছে যান যে ফেন্না আমাকে মেরে দিল বা অমুক আমাকে মারলো, আমি এই টিএমসি দল করি বলে বা এইভাবে করি, তো সাথে কোনো নেতা আপনার পিছনে 10 জন লোক পাঠিয়ে দিবে, যা তো কেন মারলো দেখে, বা তৃণমূল করে বলেই মারবে। তো সে তৃণমূল রোলিং পার্টি বলে বলছি সেটাও না, আমরা দেখে আসছি যে আমি আগের ভিডিওতেই বলেছিলাম যে লঙ্কায় যেই যায় সেই রাবণ হয়ে যায়। কেন? তো কেন হয়ে যায় তার উত্তর আমি ব্যক্তিগতভাবে খুঁজেছি, যে জনসাধারণকে সজাগ এবং সচেতন হতে লাগবে, তাহলেই কোনো নেতা দাদাগিরি আর খাটবে না, বা এই ধরনের রাজনীতি থেকে নেতারাও বিরত থাকবে, জানে যে জনগণ এখন সজাগ হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, আপনারা ভিডিওটি দেখলেন এবং বিরোধী দলনেতার কথাও শুনলেন। তো আপনারাও আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে অবশ্যই জানাবেন। জয় হিন্দ, জয় বাংলা।